পুকুরের আগে কিন্তু এই জায়গায় একটা ছোট শাখা পুকুর আছে, যেখানে কিন্তু মানুষ চাইলেও গোসল করতে পারবে না। সো এই সাইডেও মানুষ চাইলে গোসল করতে পারবে না, কারণ এখানে হাঁস মুরগির গোসলখানা। সো আমি কিন্তু কেদার উপর দিয়ে পাড়াইয়া এই সাইডে এসে পড়েছি। গাইস দেখো জায়গাটা কি অসম, আমার তো এখনই কেমন যেন ভালো লাগতেছে। এখানে আমি একটু ও দেখো। সো গাইস এইখানে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী একটি গাছ ছিল, যেটা কিনা মানুষ কেটে ফেলেছে, তাই অনেক দুঃখজনক একটা কথা। বাট এই জায়গাটাও কিন্তু একটা ঘোরার প্লেস হয়ে গেছে গাইস। একটু আমি এখানে একটু আগে আমি একটু উষ্টা খেয়ে পড়েছি, তাই ওখানে আমার যাওয়ার সাহস হচ্ছে না। বাট তোমাদের জন্য হলো আমি যাবো ওই জায়গাটায়। আই মিন ভয় করতেছে। না 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 গাইস দরকার নেই, এই জায়গায় যদি উষ্টা খেয়ে পড়ি। গাইস একটু আগে কিন্তু এই জায়গায় আমি একটা বককে দেখছিলাম, যে কিনা এখানে দাঁড়িয়ে ছিল, এখন চলে গেছে। সো গাইস এখানে কিন্তু গাছ কাটা হয়েছে, কারণ এখানে যেহেতু বিল্ডিং, এখানে কিন্তু প্রচুর বাঁশ ঝাড় ছিল, তার কারণে কেটে ফেলা হয়েছে। আর এটাই হলো আমাদের সেই ওয়াশরুম আর রান্নাঘর কিন্তু দুটো একসাথে, বাথরুম দুটোই একসাথে। গাইস এইটা হচ্ছে আমাদের ঘরের ভিতর। আর এদিকে আসো গাইস, তোমরা দেখো এখানে কিন্তু আমরা মানে এখানে কিন্তু রং করা হবে, টাইলস লাগানো হবে। আর এই সাইডেও কিন্তু মানে আছে জানলা, তারপরে এদিকে আছে মানে দেখানোর মতো কিছুই না, বাট তারপরে অনেক সুন্দর। এখানে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর গাইস এটা কিন্তু ছোট হওয়ার পরও কিন্তু আমাদের সবারই কিন্তু অনেক বেশি আনন্দ, কারণ এটা হচ্ছে আমার সব কৈশোরে এই জায়গায় থাকতো নানা, আই মিন। সো গাইস তোমরা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, তাহলে এই ঘরটা কমপ্লিট হবে, তারপরে ফ্যামিলিরা আসবে, তারপর নানা আসবে, তেমনও কিন্তু একটা ব্লগ আসবে। আর তোমরা যদি নতুন ব্লগ চাও, তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার। সো গাইস আজকের মতন ব্লগটি এই পর্যন্ত। টাটা, গুড বাই,